ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই বার্থডে কেকটা তৈরি করে দেখাবো। তো যে কোনো বাচ্চাদের জন্মদিনে আপনারা কিন্তু এই কেকটা খুবই সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন কেকটা কিভাবে তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা কেকের বেস আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এখন এটাকে আমি ক্লিন র্যাপ থেকে খুলে নেব। তো এই যে আমার খোলা হয়ে গেছে। এখন এরকম একটা ব্রেড কাটার দিয়ে আমি কেকটাকে স্লাইস করে নেব। তো দেখুন আমার কিন্তু কেকটা স্লাইস করা হয়ে গেছে। তো এখানে আমি একটা স্লাইস নিয়ে নিলাম, আর স্লাইসের ওপর আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। এদিকে আমি কিন্তু হুইপ ক্রিমটাও রেডি করে নিয়েছিলাম, আর এটা আছে স্ট্রবেরি এসেন্স। তো এটা আমি 2 ফোঁটা দিয়ে ক্রিমটাকে তৈরি করে নিয়েছি। এখন এই কেক স্লাইসটার উপর ক্রিমটা আমি স্প্যাচুলা দিয়ে দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চারিদিকে ক্রিমটাকে স্প্রেড করে নেব। তো দেখুন আমার স্প্রেড করা হয়ে গেছে। এখন আমি এখানে স্ট্রবেরি ক্রাশ দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম। এখন এটাকে আমি চামচ দিয়ে চারিদিকে স্প্রেড করে নেব। তো আবারও আমি এখন আরও 1 চামচ মতন দিয়ে দিলাম। আবারও আমি চারিদিকে স্প্রেড করে নেব। তো হয়ে গেছে। এখন যে কেক স্লাইসটা ছিল সেটাকে আমি উল্টো করে এখানে বসিয়ে দিলাম, আর হাত দিয়ে একটু চেপে সেট করে নিলাম। এখন আবারও সুগার সিরাপটা আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, সুগার সিরাপটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু কেকটা ড্রাই হয়ে যাবে। এখন আবারও আমি হুইপ ক্রিম দিয়ে দিলাম। এখন হুইপ ক্রিমটা চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব। তো প্রিয় দর্শক, আবারও একবারও মনে করিয়ে দিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো দেখুন, কথা বলতে বলতে আমার চারিদিকে কিন্তু ক্রিমটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন একটা কেক স্ক্র্যাপার নিয়ে নেব। তো স্ক্র্যাপারটা দিয়ে আমি ভালোভাবে চারিদিকে ক্রিমটাকে সমান করে নেব। তো দেখুন, এইভাবে ধরে ঘোরালেই কিন্তু ক্রিমটা সমান হয়ে যাবে। আর যে ক্রিমগুলো রয়েছে এটা কিন্তু বাইরে থেকে ভেতর দিকে টানতে হবে। এবারে স্প্যাচুলা দিয়ে আমি ওপরটাকে সমানভাবে সেট করে নেব। তো দেখুন, আমার চারদিকে সমান করা হয়ে গেছে। এখন একটা কেক বেস আমি এখানে নিয়ে নিলাম।
কেকটাকে ট্রান্সফার করে নেব। তো স্প্যাচুলার সাহায্যে আমি কেকটাকে তুলে একটা বেসের উপর দিয়ে দিলাম। তো হয়ে গেল। এখন আমি বাদবাকি যে ক্রিমটা ছিল তার মধ্যে এখানে পিঙ্ক জেল কালার 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে ক্রিমের সাথে কালারটাকে মিশিয়ে নেব। তো দেখুন আমার ক্রিমের সাথে কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরেও নিয়েছি। এখন আমি উপরে ডিজাইনটা করে নেব। তো দেখুন এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এখন এইভাবে লম্বা লম্বা করে আমি ডিজাইনটা করে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু খুবই সহজে এই কেকটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো খেতে কিন্তু কোনো অংশেই দোকানের থেকে কম টেস্টি না। তো আপনারা অবশ্যই কিন্তু কেকটা বাড়িতে একবার ট্রাই করবেন। আর এরকম নিত্য নতুন কেকের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমার কিন্তু মোটামুটি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চোখগুলো এঁকে নেব। তো এখানে আমি জেল কালার ব্যবহার করেছি। নিউট্রাল জেলের সঙ্গে আমি ব্লু কালার মিশিয়ে আমি কিন্তু এটাকে তৈরি করে নিয়েছি আর পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এখন নাকটাকেও আমি করে নিচ্ছি। এখন একইভাবে কিন্তু আমি জেল কালারের মধ্যে রেড কালার দিয়ে দিয়েছি। এখন মুখটাকেও আমি করে নিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবারে আমি কিন্তু বর্ডারটাকে তৈরি করে নেব। তো একই নজল দিয়ে আমি কিন্তু এখানে বর্ডারটাকে করে নেব। তো দেখুন এইভাবে আস্তে আস্তে করে আপনারা বর্ডারটাকে তৈরি করে নেবেন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমার কেক ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কেক ডেকোরেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।